ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের বা টার্মিনাল 3 এর নির্মাণ কাজ শেষ পথে। গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা দিতে 2 বছর আগে থেকেই বিমানের প্রস্তুতি নিতে শুরু করেছে। এই ধারাবাহিকতায় প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ ও জনবল নিয়োগ হচ্ছে। সব প্রক্রিয়া শেষ করে টার্মিনালটি চালু হতে বছর খানেকের মতো সময় লেগে যেতে পারে বলে মনে করছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা। থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য বিমানের দীর্ঘ প্রস্তুতি থাকলেও সেবা দেওয়ার অতীত অভিজ্ঞতা তাদের ভালো নয় উল্লেখ করে আকাশ পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব বিমানকে দিয়ে এক ধরনের ঝুঁকি নেওয়া হচ্ছে। বিমান যদি থার্ড টার্মিনালে ভালো করে তা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে, তবে খারাপ করলে তা দেশের জন্যই খারাপ হবে। বেবিচকের একটি সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, থার্ড টার্মিনাল পরিচালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারি বেসরকারি পিপিপি পদ্ধতিতে জাপানের প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত থাকবে। বিমান শুধু গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা দিবে। এর মধ্যে রয়েছে বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পথ দেখিয়ে পার্কিং বেতে নেওয়া, দরজায় সিঁড়ি লাগানো, যাত্রীদের মালপত্র ওঠানো নামানো, উড়োজাহাজের ভেতর পরিষ্কার করা ও চেক ইন কাউন্টারে সেবার মতো কাজ। বিমান জানিয়েছে, গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতার উন্নয়নকে কয়েক ধাপে যন্ত্রপাতি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নতুন যন্ত্র কেনা, জিএসই অপারেটর মেকানিক নিয়োগ ও তাদের প্রশিক্ষণের মাধ্যমে জিএসই বিভাগের সক্ষমতা নতুন যন্ত্র কেনা, জিএসই অপারেটর মেকানিক নিয়োগ ও তাদের প্রশিক্ষণের মাধ্যমে জিএসই বিভাগের সক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে। যাত্রীদের ব্যাগেজ প্রাপ্তির সময় কমিয়ে আনা হয়েছে। 18 থেকে 51 মিনিটের মধ্যে ব্যাগেজ ডেলিভারির হার 85% ওপরে উন্নীত হয়েছে বলে দাবি করছেন বিমানের কর্মকর্তারা। থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য বিমান পুরোপুরি ইকুইপড দাবি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বশরা ইসলাম বণিক বার্তাকে জানান, এখন পর্যন্ত প্রায় 800 কোটি টাকার যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে। অনেকগুলো যন্ত্রপাতির ক্রয়াদেশ দেওয়া হয়েছে। কয়েক মাসের মধ্যে সেগুলো বহরে যুক্ত হবে। নতুন টার্মিনালের জন্য এরই মধ্যে অনেক জনবল নিয়োগ সম্পন্ন। এখনও বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া চলমান। টার্মিনাল চালুর আগেই শতভাগ প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান তিনি। থার্ড টার্মিনালের দায়িত্ব বিমানকে দেওয়ার পর বিষয়টি জানিয়ে গত 24 অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেয় পিপিপি কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়, কনসেশন এগ্রিমেন্ট ফর টার্মিনাল 3 এর আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড মূলত থার্ড টার্মিনালের যাত্রী ও কার্গো উভয়ের গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস দেবে। এর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও প্রাইভেট সেক্টর পার্টনারের মধ্যে একটি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট সম্পাদন হবে। এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক বশরা ইসলাম বলেন, তারা অফিসিয়ালি চিঠি পেলেও চুক্তি এখনো হয়নি। বিমানকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব দেওয়ার বিষয়টিকে ঝুঁকি হিসেবে দেখছেন আকাশ পরিবহন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বণিক বার্তাকে জানান, অতীত অভিজ্ঞতা অনুসারে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান সন্তোষজনক নয়। সাম্প্রতিক সময়ে যেসব শ্রমিক বিমানে ভ্রমণ করেছেন, জরিপে উঠে এসেছে তাদের 97% সংস্থাটির সেবার মানে সন্তুষ্ট হতে পারেননি। অংশীজনরাও বিমানের সেবা নিয়ে খুশি নয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে বিমান দাবি করছে তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি এরই মধ্যে সংগ্রহ করেছে, জনবল নিয়োগ করেছে। যন্ত্রপাতি কেনা, জনবল নিয়োগের মতো কাজগুলো কঠিন কিছু নয়। কঠিন কাজ হলো যন্ত্রপাতি ও জনবল দিয়ে একটি সমন্বিত সেবা দেয়া এবং কর্মীদের সেই সেবা দেওয়ার উপযোগী করে প্রশিক্ষিত করে তোলা। অতীত ইতিহাস বলে বিমানে এসব বিষয় অনুপস্থিত। তাদের প্রশিক্ষণের দুর্বলতা রয়েছে, সঙ্গে ব্যবস্থাপনাগত দুর্বলতাও রয়েছে। বাংলাদেশে এখনো অনেক বড় বড় এয়ারলাইন্স আসে না উল্লেখ করে এ বিশেষজ্ঞ বলেন, থার্ড টার্মিনালের কারণে যাত্রী বাড়বে, নতুন এয়ারলাইন্স আসবে। এমন টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এ বিমান যদি ভালো করতে পারে এটা দেশের জন্য ভালো, খারাপ করলে সবার জন্য খারাপ। বিমানকেই এ চ্যালেঞ্জ নিতে হবে।